বিহান মোনার ঘরে ঢুকে মোনাকে বলে, মোনালিসা তুমি আর এ বাড়িতে থেকো না, আমার মনে হয় তোমাকে এবার নিজের বাড়িতে ফেরা উচিত। আমি তোমার মায়ের সাথে কথা বলে নিয়েছি আর ডক্টরের সাথে কথা বলেছি। আমার পরিবারে এখন যা চলছে এর মধ্যে তুমি নিজেকে জড়িও না মোনালিসা, নতুন করে কোনো ঝামেলা আমার ভালো লাগছে না। কিন্তু মোনালিসা বিহানকে বোঝানোর চেষ্টা করে যে বিহান আমি তো চোখে দেখতে পাই না, তুমি আমাকে দূরে ঠেলে দিলে আমি তো ডিপ্রেশনে মরেই যাব না, আমার আর কেউ রইল না। কিন্তু কোনো ইমোশনালি ব্ল্যাকমেল বিহানের কাছে ধোপে টেকে না। বিহান মোনাকে বলে আমি যেটা বললাম সেটাই করো, এসব এক কথা ন্যাকামো আমার আর ভালো লাগছে না। এই বলে বিহান ওখান থেকে চলে যায় আর এরপরেই মোনালিসা চুপচাপ ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই কঙ্কালটাকে মোনালিসার ঘরে ঢুকিয়ে দেয় কম্পাস, আর তারপর রিমোটে প্রেস করে কঙ্কালটা ধীরে ধীরে মোনার দিকে হাঁটতে থাকে। স্প্রেও করে দেয় কম্পাস আর চারদিকে ধোয়া হয়ে যায়। কে ঘরে ঢুকলো বুঝতে না পেরে কে কে বলতে বলতে একটা সময় চোখের ব্যান্ডেজ নিজেই সরিয়ে ফেলে মোনালিসা। আর তারপর কঙ্কালটা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে মোনালিসা। মোনালিসা যখন বিহান বিহান বলে চিৎকার করতে থাকে তখন বিহান, মাহি, অরিন সবাই ঘর থেকে বেরিয়ে মোনার ঘরে যায় এবং মোনালিসাকে এই অবস্থায় দেখে চমকে যায়। আর মোনার মাথায় থাকে না যে সে অন্ধ হওয়ার নাটক করছিল। বিহানকে দেখে জড়িয়ে ধরে বলতে থাকে, বিহান বিহান এখানে কঙ্কাল, এখানে কঙ্কাল, কিন্তু কোথাও কোনো কঙ্কাল দেখা যায় না। আর বিহান মোনাকে বলে, মোনা তোমার চোখের ব্যান্ডেজ কোথায়, তার মানে তুমি সব দেখতে পাচ্ছ? হ্যাঁ। ঠিক তখনই সেখানে কম্পাস কঙ্কালটা নিয়ে আসে এবং বিহানকে বলে, হ্যাঁ বিহান স্যার ঠিকই ধরেছেন, এই কঙ্কালটার ভয় না দেখালে মোনা ম্যাডামের আসল চেহারা আপনি ধরতে পারতেন না, তাই আমি কঙ্কালটার ভয় দেখিয়ে মোনা ম্যাডামের দৃষ্টি ফিরিয়ে দিলাম আর কি। মোনা ম্যাডাম আসলে চোখে দেখতে পাচ্ছিল, নাটক করে যাচ্ছিল। বিহান রেগে গিয়ে বলে, তার মানে ওই কেমিক্যালগুলো তোমরাই মিশিয়েছিলে আর কম্পাসকে তোমরাই ফাঁসিয়েছো, আর তারপর তুমি অন্ধ হওয়ার মিথ্যে নাটক করে যাচ্ছ, আর তোমাকে আমি একটু টলারেট করবো না মোনা। এই বলেই মোনালিসাকে টানতে টানতে ঘর থেকে বের করে নিয়ে যায় বিহান এবং ওই রাত্রিবেলায় বিহান মাহিয়ার অরিনকে বলে, যা তোদের বন্ধুকে এক্ষুনি বাড়িতে পৌঁছে দেয়, আমি ওর মুখও দেখতে চাই না। এই বলি মোনালিসাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বিহান। অন্যদিকে ডিকে কম্পাসের বাড়িতে চলে যায়। যখনই কম্পাসের দরজার সামনে গিয়ে বেল দিতে থাকে ডিকে, তখনই একটা সিগন্যাল কম্পাসের ঘড়িতে বাজতে থাকে আর কম্পাস বুঝতে পারে ডেঞ্জার। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো কম্পাস যেন ডিকের থেকে নিজের বাবা মাকে বাঁচাতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।